যেই মানুষটা তোমাকে ইগনোর করছে, যেই মানুষটা তোমাকে অবহেলা করছে, সেই মানুষটাকে তুমি সারাক্ষণ মিস করো, তাই তো? সেই মানুষটাকে তুমি সারাক্ষণ মনে করো, সেই মানুষটার জন্য তুমি সারাক্ষণ পাগল হও। কিন্তু সেই মানুষটা কি তোমাকে মিস করে বা তোমাকে মনে করে বা তোমার জন্য কি তার মন খারাপ হয়? আজকে এই বিষয়টা নিয়েই কথা বল। আর যদি তার মন খারাপ হয়ও, যদি সে তোমাকে মনে করেও, যদি সে তোমাকে মিস করেও, তাহলে সে কেন তোমার সাথে যোগাযোগ করছে না? আজকে সেই বিষয়টা নিয়েও কথা বলবো। চলো ভিডিওটা শুরু করি। ভিডিওটা খুব ইন্টারেস্টিং, তোমাদের জন্য পুরোপুরি বোঝার ব্যবস্থা আমি করেছি, বুঝিয়ে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, সাথে সাথে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, এই আশা রেখে শুরু করছি। যেই মানুষটাকে তুমি মনে করছো, তুমি মিস করছো, তুমি পাগল হচ্ছ যেই মানুষটার জন্য, সে তো তোমাকে ইগনোর করছে। এবার তোমার যেই উত্তরটা মেন জানার কথা, যে সে তোমাকে মিস করে কিনা। হ্যাঁ, আমি বলবো সেই মানুষটা তোমাকে মিস করে। এবার তুমি বলবে যে মিস তো করে বলছো, তাহলে সে আমার সাথে কন্ট্যাক্ট করে না কেন? কেন কন্ট্যাক্ট করে না সেটাই বোঝার আসল বিষয়, সেটাই বোঝাচ্ছি। দেখো, ফার্স্ট তোমরা কি কি ভুল করো সেটা বুঝে নাও। তুমি যখন সম্পর্কে থাকো, এখনো সম্পর্কে নিশ্চয়ই আছো, এই সময়টাতে সেই মানুষটাকে নিয়ে তুমি সারাক্ষণ ভাবতে থাকছো। কথাটা বোঝার চেষ্টা করো, কিন্তু তুমি সারাক্ষণ সেই মানুষটাকে নিয়ে ভাবতে থাকছো, সারাক্ষণ সেই মানুষটাকে নিয়ে মিস করতে থাকছো, সেই মানুষটাকে নিয়ে তুমি সারাক্ষণ এমন কথা ভাবছো যেই কথাগুলির মধ্যে ম্যাক্সিমামটাই কেমন কথা? নেগেটিভ কথা। এবার যখন তুমি সেই মানুষটাকে নিয়ে নেগেটিভ কথা ভাবছো, নেগেটিভ কথা কোনগুলো? যে ওর হয়তো আমার সাথে বিয়ে হবে না, ওর হয়তো আমার সাথে সম্পর্ক হবে না, ও হয়তো আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে, এক্সেট্রা নানান রকমের কথা। এগুলি নেগেটিভ কথা। এই নেগেটিভ কথাগুলি যখন তুমি তার সম্পর্কে ভাবছো, সেই মানুষটাকে নিয়ে ওই রকমের কথাগুলি নিজের মনে করছো, সেইগুলো কিন্তু সেই ইউনিভার্স আমাদের তার কাছে পৌঁছে দিচ্ছে। সেটা কেমন ভাবে? ও যখন চুপচাপ বসে থাকছে, ও যখন তোমাকে ইগনোর করে অন্য কারোর সাথে কথা বলছে, তখন ইউনিভার্সের মাধ্যমে, সেটা ল অফ অ্যাট্রাকশন বলো, ল অফ অ্যাজাম্পশনের টেকনিকের মাধ্যমে বলো, ওটা আপনি আপনি তার কাছে চলে যাচ্ছে। তুমি যেই ভাবনাটা ভাবছো, যেই ভাবনাটা ওকে নিয়ে মনে করছো, হবে না, পারবো না, করবে না, সবকিছু না তো, এই নাটাই ওর কাছে যখন পৌঁছাচ্ছে, ওই মানুষটার মনে কিন্তু একদম সেই ভাবনাটারই জন্ম হচ্ছে যে ওর সাথে আমার সম্পর্ক হওয়ার নয়, ও একটা নেগেটিভ মানুষ, ওর সাথে আমার সম্পর্ক হলে আমি খারাপ থাকবো, ওর সাথে আমার সম্পর্ক হলে আমাদের খারাপ হবে, এই জিনিসটাই ভাবছে। যখন ভাবছে, সেই মানুষটা আপনি আপ তোমার সাথে খারাপ ব্যবহার করতে থাকছে, সেই মানুষটা তোমার থেকে দূরে যেতে থাকছে। সেই মানুষটা কিন্তু তোমাকে মনে করে, সেই মানুষটা কিন্তু তোমাকে মিস করে, সেই মানুষটাও কিন্তু তোমাকে ভালোবাসে। আর ভালোবাসে বলেই কিন্তু সেই সম্পর্কে এসছিল, চাই তার যেমনই মনোবৃত্তি হোক না কেন। হয়তো সে শরীরের জন্য এসেছিল, হয়তো সে টাকা পয়সার জন্য এসেছিল, কিন্তু তোমার সাথে যখন সম্পর্কেও ঢুকেছিল, তখন কিন্তু ওর মনের ভেতরে একটা ভালোবাসা জাগ্রত হয়েছিল। তার মনের অন্তরে বা সেই মানুষটার চলাফেরা বিপথে মনে হয়েছিল, সে ভালোবেসে ফেলেছিল কোনো না কোনোভাবে। কিন্তু তোমার কিছু হ্যাংলামোর জন্য, তোমার কিছু ভুল ডিসিশনের জন্য, ভুল কাজের জন্য সেই মানুষটাকে তুমি হারিয়ে ফেলছো। সেই মানুষটার সাথে তোমার সেই রকম বনিবনা নেই, সেই মানুষটার সাথে সেই রকমের সম্পর্কটা এখন আর নেই। বুঝতে পারলে? সেই মানুষটা তোমাকে মিস করতে চেয়েও মিস করতে পারছে না। বুঝতে পারলে? এই কারণটার জন্যই হচ্ছে যে তুমি সেই মানুষটাকে নিয়ে সব সময় উল্টো পাল্টা ভাবছো। তোমাকে এবার কি করতে হবে? তোমাকে এইবার যেই কাজগুলি করতে হবে সেটা শুনে নাও। তুমি প্রিয়জনকে ভালোবাসো, প্রিয়জন তোমাকে ইগনোর করছে,
প্রিয়জন তোমাকে পাত্তা দিচ্ছে না, ভালো করে শুনবে, পাত্তা দিচ্ছে না, সে তোমাকে অবহেলা করছে, তোমাকে বলছে তোমার সাথে সম্পর্ক রাখবো না। এই সময়টাতে তুমি প্রথমত কথাগুলি শোনার পর তুমি শক খেয়ে গেছো, তুমি বিচলিত হয়ে গেছো। এবার আমার কি হবে, ওর সাথে তো এত কিছু হয়ে গেছে, ওকে তো আমি এত কিছু দিয়ে ফেলেছি, আমার শরীর দিয়ে ফেলেছি, আমার মন দিয়ে ফেলেছি, ওকে আমার ফ্যামিলির সবাই জেনে গেছে, আমার পাড়ার সবাই জেনে গেছে, আমার বন্ধুরা জেনে গেছে, সবাই চেনে ওকে, এখন আমার কি হবে, আমার তো সম্মানের একদম ফালুদা হয়ে গেল। এইসব ভাবছো, সারাক্ষণ ভাবতে থাকছো। এইটাকে লেট গো করে দাও। ও সম্পর্ক রাখতে চায় না তো, ও তোমাকে ভালোবাসতে চায় না তো, ও তোমাকে ইগনোর করছে তো, করতে দাও। ও যাবেটা কোথায়, কিভাবে করতে হবে, কিভাবে না করতে হবে, সেই টিপস অ্যান্ড ট্রিক্স বলার জন্য এই মানুষটা আছে। তুমি শুধু সেই মানুষটাকে মাথা থেকে বার করে দাও, যাতে তোমার মনের যে নেগেটিভ চিন্তাগুলি আসছে সেটা ওর কাছে পৌঁছাতে না পারে। ওর কাছে যদি একবার তোমার এই নেগেটিভ চিন্তা, নেগেটিভ থটস, নেগেটিভ কথা সব কিছু যদি ওর কাছে পৌঁছে যায় না, ও আর তোমার কাছে ফিরবে না। ওর মনে সেই খারাপ ভাবনাগুলি বারবার বারবার বিচরণ করতে থাকবে। তাই প্রথমে এই কাজটা তোমার হবে, ও যখন তোমার সাথে ইগনোর করছে, তোমার কথা ভাবছে না, তোমাকে কষ্ট দিচ্ছে, ওকে পুরোটাই একটা সাইডে ফেলে রেখে তুমি নিজে একটু ভালো থাকার চেষ্টা করো, যেমনটা ভালো ছিলে সম্পর্কে থাকার আগে। বোঝা গেল? এটা হবে তোমার প্রথম কাজ। এটাই হবে তোমার প্রথম কাজ, যে তুমি ওকে নিয়ে ভাবনা চিন্তা করবে না, ওকে নিয়ে তুমি খারাপ চিন্তা মাথায় আনবে না, ওকে নিয়ে নেগেটিভ কিছু ভাববে না। ওই মানুষটাকে এমন মনে করবে যে ও আমার লাইফের একটা পার্ট, ওই জায়গা পর্যন্তই ও থাক, এর থেকে বেশি কিছু না। বোঝা গেল এইটুকু? সেকেন্ড কাজ কি করতে হবে? সেকেন্ড কাজ এটাই করতে হবে, সেই মানুষটাকে নিয়ে যখনই ভাববে তখন সেটা শুধুমাত্র পজিটিভ টুকুই ভাববে। কেমন পজিটিভ? সেই মানুষটার সাথে যখন তুমি সম্পর্কটা করেছিলে তখন সেই মানুষটার সাথে হাসি খুশি মজা ইয়ার্কি এইগুলো দিয়েই সম্পর্কটা স্টার্ট হয়েছিল। সেই মানুষটার মধ্যে তুমি কিছু ভালো দেখতে পেয়েছিলে, তাই জন্য সম্পর্কে এসেছিলে। সেই মানুষটা তোমার মধ্যে কিছু ভালো জিনিস দেখতে পেয়েছিল, তাই জন্য সম্পর্কে এসেছিল। কেউ কিছু না পেলে কিন্তু সম্পর্কে আসে না ভাই, এটা মাথায় রাখতে হবে। যেহেতু কেউ কিছু না পেলে, না বুঝে, না জেনে আসে না সম্পর্কে, তাই কিছু ভালো অবশ্যই ছিল। সেই ভালো জায়গাটাকে তুলে এনে সব সময় সেই মাথায় রাখতে হবে যে আমি ওর বিষয়ে কোনো খারাপ চিন্তা, খারাপ ভাবনা, ও ছেড়ে দিয়ে চলে যাবে, ও অন্য কারোর সাথে সম্পর্ক করবে, ও অন্য কাউকে ভালোবেসে ফেলবে, এটা ভাববো না। সব সময় আমি সেটাই ভাববো যে এই মানুষটা আমাকে ভালোবাসে, আমার সাথে থাকবে, আমার সাথে সম্পর্ক করবে, ও আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না। আমি ওর সাথে অনেক ভালো সময় কাটিয়েছি, আরও ভালো সময় আমরা পরবর্তী দিনগুলোতে কাটাবো, এটা মাথায় রাখবে শুধু। তবে তৃতীয় কাজ এটাই করতে হবে, সেই মানুষটা যখন তোমার সাথে ছিল, সেই মানুষটা তোমাকে ভালোবাসতো, যখন সেই মানুষটা তোমার সাথে ছিল, সেই মানুষটা তোমাকে ভালো বুদ্ধি দিত, ভালো রকম আলাপচারিতা ব্যবহার সবকিছু ভালো করতো, যখন সম্পর্ক নতুন নতুন ছিল, মিষ্টি মিষ্টি কথা হতো হতো তো সেই সময়গুলির কথা একটা সময়ে জড়ো করে ভাবতে থাকবে। একটা সময় মানে কোনো একটা নির্দিষ্ট সময়, যেটা হয়তো রাত্রিবেলা কেউ থাকছে না তোমার সাথে, রাত 9টা বা 10টা বা 11টা 12টা ঘুমোতে যাওয়ার আগে তুমি একা ঘুমোতে যাচ্ছ, থাকছে না কেউ, বা সেখানেও যদি না হয় সকালবেলা যখন তোমার ফ্রি মাইন্ডে থাকো তুমি, যখন তোমার সাথে কেউ থাকে না, ঠিক একটাই টাইম, ধরো সকাল 11টা হলে সকাল 11টা, রাত 9টা হলে রাত 9টা, রাত 12টা হলে রাত 12টাই, সেই সময়টাতে সেই মানুষটাকে নিয়ে একদম নির্বিঘ্নে শান্ত মাথায় শুধু তার ভালো দিকগুলো, তার ভালো মুখটা, তার ভালো কথাগুলো, সব কিছু শুধু ভালোটাই ভাবো, শুধু ভালোটা, আর কিচ্ছুর দরকার নেই। খারাপটা কোনো সময় ভাববে না, এটা খারাপ হয়ে যাবে, ওটা খারাপ হয়ে যাবে, সেটা খারাপ হয়ে যাবে, ভাববার দরকার নেই। শুধু ভালোটা ভাবো। তাকে কল করবে না, তাকে মেসেজ করবে না, তাকে ডিস্টার্ব করবে না, কিচ্ছু না।
শুধু তাকে নিয়ে শুধু ভালোটাই ভাবো, শুধু মন দিয়ে আমার মন চাইছে আমি তাকে নিয়ে শুধু ভালো ভাববো, কারণ আমার মন তাকে ভালোবাসে, আমার মন তাকে চায়, আমার মন সেই মানুষটার জন্যই পাগল হয়, তাই আমি তার বিষয়ে কোনো খারাপ চিন্তা আনবো না, সেই মানুষটা শুধু আমার, ব্যাস এইটুকু, এটাই ভাববে। তাহলে দেখবে সেই মানুষটা তোমাকে নিয়ে আর কোনো খারাপ কথা ভাবতে পারবে না, সেই মানুষটা তোমাকে ইগনোর করতে পারবে না, সেই মানুষটা তোমাকে অবহেলা করতে পারবে না, সেই মানুষটা তোমাকে কোনো সময় দূরে সরিয়ে দিতে পারবে না। সে আবার তোমার কাছে আসবে, তোমাকে ভালোবাসতে শুরু করবে, তোমাকে ভালোবাসতে বাধ্য হয়ে যাবে। ঠিক আছে, আজ এ পর্যন্তই। ভিডিও তোমাদের ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে। টাটা।